পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখো মানুষের স্রোত। ট্রেনে বাসে যেভাবে পারছে ছেড়ে যাচ্ছে রাজধানী ঢাকা। দ্বিগুণ তিনগুণ বাড়তি ভাড়াসহ টিকিট না পাওয়ার অভিযোগ করছেন অনেকে। রেল স্টেশনের কাউন্টারেও রয়েছে উপচে পড়া ভিড়। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। ঈদের আর মাত্র বাকি একদিন, শেষ মুহূর্তে ছুটছে মানুষ। বসার জায়গা না পেলেও এক মুখ হাসি নিয়ে বাড়ি ফিরছে তারা। বাড়িতে সবাই মুরব্বীরা আছে, বাবা আছে, মা আছে, দাদুরা আছে, সবাই অপেক্ষা করছে। এবার আগের তুলনায় একটু ভোগান্তি কম, টিকিটটাও আগেই পেয়ে গেছি। তবে অভিযোগেরও কমতি নেই ট্রেন যাত্রীদের। টিকিট নেই, স্ট্যান্ডিং টিকিটও মিলছে না অনেকের। 8:30 থেকে এখানে দাঁড়িয়ে আছি টিকিটের জন্য। কাউন্টার খোলা টিকিটগুলো দিয়ে দিত, তাহলে আমরা একটু আরামে এসে থাকতে পারতাম। অনলাইনে টিকিট না পেয়ে শত শত যাত্রী দাঁড়িয়ে আছেন টিকিট কাউন্টারে। অনলাইনে সারা বাইরে ঢুকলেই দেখা যায় যে টিকিট নাই, শেষ হয়ে গেছে। আমি তো অনলাইনে পাইনি, তো আজকে বাড়ি যাব, চিন্তা করলাম যে আমি আসনবিহীন টিকিটটা নিই। গাবতলী বাস কাউন্টারেও একই অবস্থা। দূরপাল্লার বাস কম, তবে যাত্রী বেশি। গাড়ি পাচ্ছেন না অনেকে। লোকাল বাস ভাড়া করে যাচ্ছেন যাত্রীরা। তাদের কাছ থেকে 2 গুণ 3 গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। নওগাঁতে যাব, টিকিট চাইতেছে 1200, আগে গেছি 720 করে। কোন বাস 800 টাকার ভাড়া এখন যাইতেছে না। এখন আমরা সাধারণ পাবলিক হয়ে আমরা ভোগান্তি দিয়ে পড়ছি। আরকে থেকে শুরু করে সব পরিবহনেই ভাড়া চাচ্ছে 1000 টাকা করে। হঠাৎ বৃষ্টিতে ঈদযাত্রায় যোগ হয়েছে নতুন ভোগান্তি। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।